আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের আমাদের ক্লাসের টপিক বলতে গেলে পরে আজকে আমরা একটু নতুন কিছু শিখবো, কিন্তু ঘুরে ফিরে সেই গত দিনের যে ক্লাস আমরা যত কিছু শিখছিলাম ওগুলোর উপরেই আমরা আজকে একটু মাস্টারি করার চেষ্টা করব। ওকে, তো আমরা এখানে ভার্চুয়াল বক্সটা ওপেন করে নেব। তারপর আমরা হচ্ছে আমাদের যে লিনাক্স মেশিন সেটাকে আমরা স্টার্ট করে নেব। ভাইয়াকে একটা প্রশ্ন করব। হ্যাঁ ভাই, করে ফেলেন। ওই ইউএসবি বুটেবল দিয়ে কি এইভাবে এটা খালি লিনাক্স ডাউনলোড করে? লাইভ বুটের কথা বলছেন? জি জি, লাইভ বুটের কথা বলছি। লাইভ বুটের জন্য আপনার এটা মানে ওরকম ভালো পেন ড্রাইভ লাগবে আর কি। আর তেমন কম্পিউটার কি ভালো লাগবে ভাই? সাইজের মধ্যে হবে? এখন আপনি লাইভ বুট করতে যাচ্ছেন না? 4 জিবি হলে পরে মেইন সিস্টেমেই বুট করে ফেলেন। না, আপাতত আমার তো কম্পিউটার 4 জিবি, তো আমি ভার্চুয়াল বক্সে কালকে ডাউনলোড করছি আপনার দেখানো মতে। ওই এখন দেখলাম যে লাইভ বুটেবল যে ডাউনলোড করার সময় এটা কি? আচ্ছা, ওটা হচ্ছে আপনার পেন ড্রাইভের ভিতরেই, ওটা বলতে গেলে পোর্টেবল। পোর্টেবল ভাবে আপনার ওই কালি মেশিনটা আপনার থাকবে। মনে করেন আপনার যে পেন ড্রাইভটা সেটা আপনি চাইলে পরে ল্যাপটপে ইউজ করতে পারবেন, আপনি চাইলে আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, মানে মাল্টিপল আমি জায়গায় কি করতে পারবেন। আমি কি এটা যে কোনো কম্পিউটার ইউজ করতে পারবো? হুম আমার হুম। পুরাতন ফাইলগুলো থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যেহেতু কাজ করেছিলাম এটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা থাকবে। লাইভ বুটে করলে পরে ওইভাবে থাকে আর কি। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের কালি মেশিনটা আমরা এখানে স্টার্ট করে ফেলছি। আজকে আমরা কিছু নতুন টেকনিক শিখবো। আর ওয়াইল্ড কার্ড, আমরা স্ট্রাকচার বা ওয়াইল্ড কার্ড প্যাটার্ন যেটা, সেই ওয়াইল্ড কার্ড প্যাটার্ন নিয়েও আমরা একটু আলোচনা করব। আচ্ছা, সবাই একটু মিউট করেন যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ যাতে অতিরিক্ত না আসে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা প্রথমত কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এবং তার ভিতরে কিছু ফাইল আমরা সেভ করে নিই। তো আমি এখানে MKDR বাংলাদেশ দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। MKDIR, MKDIR ধরেন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করলাম, একটা বাংলাদেশ, একটা হ্যালো, এবং আরেকটা হলো ওয়ার্ল্ড। এখানে আমার টোটাল তিনটা ফাইল সেভ হয়ে গেছে। এখন আমি যেটা করি, আমি ধরেন সিটি বাংলাদেশের ভিতরে আমি ঢুকে পড়লাম, ঠিক আছে? আশা করি এই সব কমান্ড আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি কি টাইপ করতেছি না করতেছি। এই সমস্ত কমান্ড মূলত গত দিনে এটা আমরা আলোচনা করছিলাম। যাই হোক, তো যদি কোনো ইস্যু হয়ে থাকে বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে আমাকে বলবেন। আচ্ছা, তো আমরা এখানে আহ, বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বো, বাংলাদেশ। এবং এখানে যেহেতু কোনো কিছু নেই, কোনো ফাইল নেই, সেজন্য আমাকে এখানে এমটি দেখাচ্ছে। তো এখানে আমি টাচ দিয়ে আমি ধরেন যে নোট ডট টিএক্সটি আমি এখানে সেভ করলাম। এখন যদি আমি এটা এলএস করি তাহলে পরে আমি এখানে নোট ডট টিএক্সটি বলে কিন্তু আমি একটা টেক্সট ফাইল পাচ্ছি। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এই নোট ডট টিএক্সটি এই ফাইলটা কি হবে, এই ফাইলটা কিন্তু বাংলাদেশ এই ডাইরেক্টরির ভিতরে আছে, এই বাংলাদেশ এই ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে? এই যে নোট ডট টিএক্সটি, কিন্তু এই হ্যালো ডট টিএক্সটির ভিতরে কিন্তু নেই। আমি চাচ্ছি যে এই নোট ডট টিএক্সটি, ঠিক আছে, এই সেম ফাইল, কোনো মানে এই সেম ফাইল, এটা কি করতে, এই বাংলাদেশ ডাইরেক্টরির ভিতর থেকে এই ফোল্ডার থেকে শুরু করে আমরা হচ্ছে মনে করেন এটা মুভ করে আমি হচ্ছে এই হ্যালোর ভিতরে আমি ঢুকা নিতে চাচ্ছি, ঠিক আছে? বা আমি বলতে গেলে পরে আমরা যেরকম ফাইল ট্রান্সফার করি এক ফাইল থেকে আরেক ফাইলে, যখন আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেরকম ধরেন আমি এই যে এই ধরেন এই আইডোর ইনসিকিউর এপিএস, এই ফোল্ডারটা আমি হচ্ছে এই টেলিগ্রাম ডেস্কটপের ভিতরে নিয়ে যেতে চাচ্ছি। কিভাবে নেব, এটা ধরে আমি এর ভিতরে ঢুকাই দিলে পরে এটা কিন্তু এর ভিতরে সেভ হয়ে যাবে। ঠিক সেরকম আমি এই কাজটা করতে চাচ্ছি। এখানে নোট ডট টিএক্সটি এই ফাইলটা আমি কি করতে চাচ্ছি, যে এই হ্যালো এই ডাইরেক্টরির ভিতরে ঢুকাই দিতে চাচ্ছি। আচ্ছা, তো এখন এটা আমি টার্মিনালের মাধ্যমে কিভাবে করব, আমরা এটা দেখে নিই। আমরা এখানে নোটপ্যাড ওপেন করব। হচ্ছে এখানে দেখুন যে মুভ এনি ফাইল, আমরা হচ্ছে যে কোনো ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব কিভাবে। তো মুভ করার জন্য আমাদের এখানে একটা বলতে গেলে পরে কমান্ড আছে, সেটা হচ্ছে এমভি, এমভিতে মুভ। ঠিক আছে, এখন আমরা চাইলে পরে এমভি কমান্ডটা দিয়ে আমি চাইলে পরে হচ্ছে এই নোট ডট টিএক্সটিটাকে আমি যে কোনো ফোল্ডারে আমি চাইলে পরে এটা ট্রান্সফার করে দিতে পারি। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে লিখবো যে এমভি, এমভি দিয়ে
নোট ডট টিএক্সটি, ঠিক আছে, নোট ডট টিএক্সটি দেবো এবং আমার এখানে এমভি দিয়ে নোট ডট টিএক্সটি প্রথমত আমাকে ফাইল নেম দিতে হবে। তারপর আমি এখন কোন ফোল্ডারের ভিতর দেবো সেই ফোল্ডারের নেমটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, তো আমি সর্বপ্রথম এই হ্যালোর ভিতর যদি যাই, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যদি এখানে যেহেতু হ্যালো এই ফোল্ডারের ভিতরে আমি দিতে চাচ্ছি, তাহলে পরে আমার এখানে কমান্ড কিরকম হবে যে এমভি নোট ডট টিএক্সটি তারপরে হ্যালো, তাই না? এখন আমি যদি এটা এন্টার করি, তারপর এলএস করি, তাহলে পরে এখানে হ্যালো বলে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা কেন, এটা আমি পরে বলবো এটা কেন হয়েছে। এটা মূলত রিনেম হয়ে গেছে কেন, কারণ হচ্ছে যে এই হ্যালো নামের কিন্তু কোনো ডাইরেক্টরি আমার এই বাংলাদেশ নামের ফোল্ডারের ভিতরে কিন্তু নেই, ঠিক আছে। যে কারণে আমাকে এই ফাইলটা এই করছে, রিনেম করছে, ওটা আমরা পরে আলোচনা করব কেন এটা রিনেম করলো। এখানে মূলত আমার এই কমান্ডটা আমি কি লিখছি যে এমভি নোট ডট টিএক্সটি কার ভিতরে দিয়ে দাও, এই হ্যালো নামের এই ডাইরেক্টরির ভিতরে দিয়ে দাও, কিন্তু এখানে কোনো ডাইরেক্টরি পাইনি। মানে আমার এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরে কিন্তু আরেকটা ফোল্ডার খুঁজতে, সেটার নাম হচ্ছে হ্যালো ফোল্ডার। কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডেস্কটপের ভিতরে আমার এই হ্যালো ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে ওই নোট ডট টিএক্সটিটা যেতে। আচ্ছা, তো আমি এখানে আরেকটা নোট ডট টিএক্সটি ক্রিয়েট করে নিই, এটা ক্লিয়ার করি, এলএস করি, এখানে আরেকটা নোট ডট টিএক্সটি আমার এখানে বের হয়ে গেছে। এখন এইটা আমি চাচ্ছি যে এই হ্যালো ফোল্ডারের ভিতরে দিতে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই হ্যালো যে ফোল্ডারটা আছে এটার পাথ বের করতে হবে। এটা এখন আমরা পাথ বের করার কমান্ড যেটা জানছিলাম, পাথ বের করার কমান্ড কেউ বলতে পারবেন যে আমি এখন কোন ডাইরেক্টরির ভিতরে আছি, সেটা সেটা বের করার কমান্ড কোনটা? জি, পিডব্লিউ ডি। হ্যাঁ হ্যাঁ, রাইট, পিডাব্লিউটি। পিডাব্লিউটি মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। তাহলে পরে আমি এখানে আমার এই কারেন্ট ডাইরেক্টরির পাথ ফাইলটা বা পাথ নেমটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এখন আমি চাইলে পরে এমভি নোট ডট টিএক্সটি দিয়ে আমি এখানে হচ্ছে এই যে আমার ডিরেক্টলি কিন্তু আমার হচ্ছে সেই ফোল্ডারের পাথটা আমি এখানে দিয়ে যদি এন্টার করি এবং আমি যদি হ্যালো ফোল্ডারের ভিতর যাই, এখন কিন্তু আমার এই জায়গায় এটা চলে আসছে, ঠিক আছে। এবং আমি যদি বাংলাদেশ ফোল্ডারের ভিতরে যাই, এখানে দেখবেন বাংলাদেশ ফোল্ডারের ভিতরে কিন্তু হ্যালো ছাড়া কিছু নাই, কিন্তু এখানে দেখেন আমি কিন্তু নোট ডট টিএক্সটি কিন্তু আমার ছিল। আচ্ছা, তো এই হলো প্রপার কাহিনী যে কিভাবে আমরা একটা ফাইল যে কোনো ফোল্ডারের ভিতরে আমরা মুভ করতে পারি। যে কোনো ফোল্ডারে আপনি চাইলে মুভ করতে পারেন, আপনি চাইলে পরে এই যে ডকুমেন্টের ভিতরে মুভ করতে পারেন। কিভাবে করবেন, এখানে টার্মিনাল ওপেন করবেন, ওপেন করার পর পিডব্লিউ দিয়ে আপনি এখানে পাথটা কপি করবেন, পাথটা কপি করে এখানে মুভ করে জাস্ট পাথটা পেস্ট করে দিলে পরেই হয়ে যাবে, আর আপনার আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এই হলো একটা টপিক যে কিভাবে আমরা যে কোনো ফাইল আমরা হচ্ছে যে কোনো ফোল্ডারের ভিতরে আমরা মুভ করে দিতে পারি। আচ্ছা, তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। কিন্তু এখন আরেকটা কথা হলো যে আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি, ধরেন আমি এখানে ক্রিয়েট করলাম টাচ টাচ ফাইল ওয়ান ডট টিএক্সটি, ঠিক আছে, এখানে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট হলো ফাইল ওয়ান ডট টিএক্সটি। এখন এই ফাইল ওয়ান ডট টিএক্সটি, ইয়া টাচ দিয়ে কি ফাইল ক্রিয়েট করতে হয়? হ্যাঁ টাচ দিয়ে তো ফাইল ক্রিয়েট করতে হয়, এটা তো আমরা গত ক্লাসে আলোচনা করছি, গত ক্লাসের ভিডিওটা দেখেন নি আপনি? বুঝছি, আচ্ছা শুনেছিলাম আর কি। আচ্ছা, না বুঝলে পরে অবশ্যই বলতে হবে সেই টাইমে। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে ফাইল ওয়ান ডট টিএক্সটি, এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরে গেলাম, এই ফাইল ওয়ান ডট টিএক্সটি, এখন আমি চাচ্ছি যে এই ফাইল ওয়ান ডট টিএক্সটিটা না রেখে আমি এখানে চাচ্ছি যে ফাইল ডট টিএক্সটি হতে, বা ধরেন আমি এখানে চাচ্ছি যে বাংলাদেশ ডট টিএক্সটি করতে। এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করি এবং আমি এখানে রিনেম বাটনে চাপ দিয়ে আমরা চাইলে পরে কিন্তু এটা রিনেম করে দিতে পারি। এটা খুবই ইজি, কিন্তু এটা কিভাবে আমরা টার্মিনালের মাধ্যমে করব, টার্মিনালের মাধ্যমে করতে গেলে পরে আমাদের সেম কমান্ড এই এমভি কমান্ডটা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেটা কিভাবে, আমরা এখানে এমভি ফাইল ফাইল ওয়ান ডট টিএক্সটি, সরি ফাইল ওয়ান ডট টিএক্সটি, এটা কি কি করবো, আমরা এখন কোন ফাইলটা দিতে চাচ্ছি, মানে আমাদের নতুন আপডেটেড নেম কি হবে, সেই আপডেটেড নেমটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। ধরেন আমি চাচ্ছি যে আমার এটার নাম হবে যে বাংলাদেশ ডট টিএক্সটি। এখন আমি যদি এটা এন্টার করি, এলএস করি, দেখেন এই ফাইলটার কিন্তু আপনার রিনেম হয়ে গেছে। এখন বলতে পারেন যে ভাই এর ভিতরে যদি কোনো ডেটা বা কোনো কন্টেন্ট যদি থাকে, কারো কন্টেন্ট থাকলে পরে কন্টেন্ট কি রিমুভ হয়ে যাবে? না, কন্টেন্ট একদমই রিমুভ হবে না, কন্টেন্ট ওরকমই থাকবে। ধরেন আমি এর ভিতরে, ধরেন আমি কিছু একটা লিখলাম, ঠিক আছে, এখানে আমি কিছু একটা লিখলাম, লেখার পরে আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এর ভিতরে অবশ্যই কিছু আছে, এই হলো কন্টেন্ট আছে। এবং আমরা কন্টেন্ট দেখার জন্য কোন কমান্ড ব্যবহার করি কেউ কি বলতে পারবে? স্যার কাট সিএটি।
হ্যাঁ, রাইট। আমরা এখানে ক্যাট কমান্ড দিয়ে আমরা চাইলে পরে যে কোনো ফাইলের কন্টেন্ট আমরা চাইলে পরে দেখতে পারি। আচ্ছা, এখন কথা হলো যে আমি এখন বাংলাদেশ ডট টিএক্সটিটাকে আমি রিনেম করে কি করব, আমি ধরেন যে লিখলাম যে নোট ডট টিএক্সটি। এখন সেক্ষেত্রে কি আমার এই কন্টেন্টটা কি রিমুভ হয়ে যাবে? ওটা দেখা যাক। এখন আমি এমভি দেবো, এমভি বাংলাদেশ ডট টিএক্সটি ছিল এবং আমি চাচ্ছি যে এটাকে এখন করতে নোট ডট টিএক্সটি। আমি যদি এন্টার করি, এলএস করি এবং এগেন ক্যাট করার চেষ্টা করি, ক্যাট নোট ডট টিএক্সটি, দেখেন আমার কিন্তু জাস্ট রিনেম হয়েছে কিন্তু আমার কন্টেন্ট কিন্তু যেরকম ছিল ঠিক সেরকমই আছে। এটাই হলো ডিফারেন্স, যে কিভাবে আমরা একটা ফাইলের নেমটাকে রিনেম করে দিতে পারি। আমি চাইলে পরে এক্সটেনশনও চেঞ্জ করতে পারি, ডট টিএক্সটি আছে, ডট পিওয়াই, ডট এসএইচ, এগুলোর দিকেও আমি নিয়ে যেতে পারি। যাই হোক, আপাতত আমরা ডট টিএক্সটি নিয়ে আমরা আলোচনা করি। তো কিভাবে একটা ফাইল অন্য কোনো ফোল্ডারের ভিতরে কি বলে আপনার মুভ করা লাগে, বা কিভাবে আমরা একটা ফাইলের নেম আমরা কিভাবে রিনেম করতে পারি, এই দুইটা টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে পরে করে ফেলতে পারেন। জি না ভাই, আমাদের কোনো কোয়েশ্চন নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে পরে করতে পারেন। আচ্ছা, যাই হোক, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, বা আরেকটা টপিক নিয়ে আমরা আগাতে পারি। তো আমি এখানে ওয়েট, আমি এখানে ডেস্কটপে আমি হচ্ছে আমার টার্মিনালটা ওপেন করে নিচ্ছি এবং যা হবে ডেস্কটপে হবে। আমি এখন ধরেন একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করব। ধরেন আমি এখানে দিলাম যে নোটস ডট টিএক্সটি, ঠিক আছে, নোটস ডট টিএক্সটি দিলাম। এখন এই নোটস ডট টিএক্সটির ভিতরে আমি ধরেন আমার নোটসগুলো রাখি, ঠিক আছে। এটা আমি সেভ করলাম এবং এটার ভিতরে অবশ্যই কিছু কন্টেন্ট আছে যেটা হচ্ছে আমার নোটস, ঠিক আছে। এখন ধরেন যে নোটস ডট টিএক্সটি, ঠিক আছে, আমি ধরেন এটা যে টেক্সট ফাইল, এটা তো আমি নাম দেখে বুঝতেছি যে ডট টিএক্সটি দেওয়া আছে মানে কি, এটা টেক্সট ফাইল। এখন এমন এমন এক্সটেনশন আলা আপনার যে ফাইল থাকবে যেটার আপনি নাম জানবেন না, ঠিক আছে? মানে নাম আপনি বুঝতে পারবেন না, বা এটা কোন ফাইল ফরম্যাট আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না। যেরকম এই ফাইলটা দেখেন, এই ফাইলটা কি ডট পিডিএফ ফাইল। দেখেন আমরা এক্সটেনশন থেকে বুঝতে পারতেছি যে ডট পিডিএফ ফাইল মানে কি, এটা হচ্ছে আপনার পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, রাইট। এখানে আপনার এটা পিডিএফ ফরম্যাটে এই ফাইলটা আছে, অর্থাৎ এটা একটা পিডিএফ ফাইল। এটা আমরা যদি ওপেন করি তাহলে পরে এখানে আমাদের পিডিএফ ফাইলটা আমাদের এখানে ওপেন হবে। ওটা কিভাবে আমরা ধরেন এমন এমন ফাইল ফরম্যাট আছে, ধরেন ওভিএ ফাইল, ঠিক আছে, বা ধরেন এমন এমন জিপ ফাইল আছে, বা এমন কোনো ফাইল থাকে যেসব ফাইলের আপনার এই এক্সটেনশনই থাকে না। সেই ক্ষেত্রে পরে আপনি এই ফাইলটা কি টাইপের ফাইল, এর ধরন বা এর ধর্ম বা এর ক্যাটাগরি কিভাবে আপনি বুঝতে পারবেন, সেটা এখন আমি আলোচনা করব। তো এখানে ধরেন আমি যেই টিএক্সটি ফাইল, এই টিএক্সটি ফাইলটা আসলে কোন ক্যাটাগরি বা এটা কি ধরনের ফাইল, ওটা কিভাবে আমি জানবো। তো ওটা দেখার জন্য আমার এখানে ফাইল কমান্ডটা ব্যবহার করতে হবে। এই ফাইল কমান্ডটা ব্যবহার করে আমি যে কোনো ফাইল এখানে আমি মানে ইনপুট দিতে হবে। তো ধরেন আমি এখানে নোটস ডট টিএক্সটি আমি ইনপুট করলাম। এখন যদি এটা এন্টার করি তাহলে দেখেন এখানে আসছে যে সিআইআই টেক্সট, ঠিক আছে। এটা মানে কি, এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট ফাইল। আশা করি বুঝতে পারছেন যে নোটস ডট টিএক্সটি ইস টু দিয়ে কি দেওয়া আছে যে এসজিআইআই টেক্সট ফাইল, ঠিক আছে। এটাতে মূলত একটা ডিজাইনিং এর পারপোসে আর কি ইস্যু করা হয়, বা বলতে গেলে ডিজাইনিং এর জন্য আর কি এটা বলা হয়। এসজিআই টেক্সট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন আপনি বিস্তারিত জানতে পারবেন আর কি। যাই হোক, এটা নিয়ে আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন, যেসব জিনিস বুঝতে পারবেন না, লেখা বুঝতে পারবেন না, ওটা নিয়ে আপনাদের নিজেদের রিসার্চ করতে হবে। আমি আপনাকে স্পুন ফিটিং করাবো না, যে এইটা হলো এইভাবে, মানে আমি আপনাকে চামচ দিয়ে দিয়ে সব কিছু খাওয়াই দেবো না, আপনাকে নিজে থেকে খেতে হবে, নিজে থেকে খাওয়া শিখতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ফাইলের কি ধরনের টাইপ সেটা আমরা এখানে বের করতে পারি। আচ্ছা, এটা তো গেল একটা টেক্সট ফাইলের ক্ষেত্রে। এখন আসি যে একটা পিডিএফ ফাইলের ক্ষেত্রে এটা কি সেম ভাবে কাজ করবে। তো আমরা এখানে কমান্ডটা ব্যবহার করে ট্রাই করি। ফাইল দিয়ে আমি ধরেন এখানে ডাবল কোট দেবো, কারণ এখানে এই ফাইলের ভিতরে স্পেস আছে। এবং আমি এখানে মেটাস্প্লয়েট এক্সপ্লয়টেশন ডট পিডিএফ এই ফাইলটা আমি এখানে চুজ করে এন্টার করে দেখি। এখানে দেখেন মেটাস্প্লয়েট এক্সপ্লয়টেশন ডট পিডিএফ ইস টু দেওয়া আছে যে এই ফাইলটা কী টাইপের ফাইল। এটা হলো পিডিএফ ডকুমেন্ট, এবং পিডিএফ এর ভার্সনও দেওয়া আছে, যে এটা কত ভার্সন, ভার্সন 1.4 ভার্সন, এবং এটার কতটা পেজ আছে, এটা ব্র্যাকেটে এস দেওয়া, মানে 8 পেজ অথবা পেজেস, যদি একের অধিক হয় সেক্ষেত্রে পরে এসটা যুক্ত হবে। এখানে খেয়াল করেন, এখানে এই ফাইলের ভিতরে 8টা পেজ আছে। যদি আমি এখানে খেয়াল করি যে এই ফাইলটার ভিতরে কি আদৌ 8টা পেজ আছে, হ্যাঁ, যদি আমি যাই, এখানে 8টা পেজ নেই। যাই হোক, এটা অনেক বেশি পেজ আছে মেবি, অনেক বেশি পেজ আছে। দেখ, তো এখানে কিছু একটা বোঝাইতে চাইছে, তাই ওটা দেখি কি বোঝাতে চাইছে। এখানে আমরা এটার ডিটেল যদি দেখি,
সরি প্রপার্টিজ, এখানে পিডিএফ ফরম্যাট হচ্ছে পিডিএফ 1.4, এটা পোর্ট্রেট। ফন্ট হিসেবে কি কি ফন্ট ইউজ করেছে সব কিছু দেখাচ্ছে আর কি। যাই হোক, এটা হয়তো বা আপনার এই পোর্ট্রেট ফরম্যাটটা জানাচ্ছে যে এটা কোন ফরম্যাটটা আছে আর কি। যাই হোক, তো এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন, রিসার্চ করে দেখেন, আমি এটা সঠিক বলতে পারলাম না এখন আপনাদেরকে। যাই হোক, এখানে আপনার এই ফাইলটা মূলত আপনার পিডিএফ ফরম্যাট এবং এটার ভার্সন হচ্ছে 1.4। আমি এখানে চাইলে পরে অন্যান্য ফাইলও দিতে পারি, যেরকম ধরেন আমি হচ্ছে ওয়ার্কশার্কের ফাইলও দিতে পারি, যেরকম আমি দিই ওয়ার্কশার্ক ডিবো ফাইল। এই যে পিকেএফ ফাইল, কারণ আপনি একজন সাধারণ বা আপনি ধরেন যে একজন নর্মাল ইউজার বা আপনি একজন বিগিনার, সেক্ষেত্রে পরে এই যে পিকেএফ ফাইল এটা আবার কি ধরনের ফাইল। আমরা তো পিডিএফ ফরম্যাটটা বুঝতে পারলাম, নোট ডট টিএক্সটি ফরম্যাটটাকে বুঝতে পারলাম। মানে পিডিএফ ফাইল, সরি এই যে পিকেএফ ফাইল, এই পিকেএফ ফাইলটা আসলে কি ফাইল এটা তো এখন আমরা জানি না। এখন সেটা জানার জন্য আমাকে এখন কি করতে হবে, সেম প্রসেস। এখানে আমার ফাইল কমান্ডটা ব্যবহার করে আমাকে সেই কাঙ্ক্ষিত ফাইল নেমটা দিয়ে যদি এন্টার করি, তাহলে দেন এখানে একটু একটু বিস্তারিত ডিটেলস দিছে। এটা কি ডিটেলস দিছে আমি যদি একটু পরে বলি। এই যে ফাইলটা, এটা হলো পিকেট ক্যাপচার ফাইল, এবং এটা হচ্ছে আপনার, যদি দেখি এটা ভার্সন 2.4 এ, এবং এটা অ্যাপেল আইডি, যাই হোক এখানে আরো বিস্তারিত এখানে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এখানে দেখেন এটা পিকেপ ক্যাপচার ফাইল। এখানে পিকেপ ক্যাপচার ফাইল বলতে কি বোঝানো হয়েছে, পিকেপ ক্যাপচার ফাইল বলতে এটা হচ্ছে আমাদের ওয়ার্কশার্কের একটা ক্যাপচার ফাইল। আমরা যখন কোনো রিকোয়েস্ট ক্যাপচার করি, অর্থাৎ বলতে গেলে পরে যে আমি যে এখন ইন্টারনেট ব্রাউজিং করতেছি, ধরেন আমি এখানে ফেসবুকে গেলাম, তারপরে আমি লিঙ্কডইনে গেলাম, ইউটিউবে গেলাম, এই প্রত্যেকটা প্যাকেটস, আমার যে প্রত্যেকটা বিষয়, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি চাইলে পরে রেকর্ড করে রাখতে পারি, এবং ওটা আমি পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারি যে আমি প্রথমে কি করছি না করছি, আমার পুরো ব্রাউজিং হিস্টরি কিন্তু আমি ওখানে ডিটেইললি আমি ওটা পড়তে পারি। যাক, তো ওইটাই আর কি। এটা হলো পিকে ফাইল, অর্থাৎ ওই ক্যাপচার ফাইল। এটা আপনারা ওয়ার্কশার্ককে যদি এটা ওপেন করেন, এটা মূলত ওয়ার্কশার্ক দিয়ে ওপেন হবে আর কি। এটা যদি এখানে রান দিয়ে দেন, তাহলে দেন এই হলো আমাদের সেই পিকআপ ফাইল। ঠিক আছে, এটা চাইলে পরে আমরা অ্যানালাইসিস করবো। যাক, এইসব আমরা ক্লাস কবে করব, যখন আমরা নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। এটা খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে, মানে পুরো মনে করলেন যে যতদিন ধরে আমরা ক্লাসটা শিখবো, ক্লাসগুলো করব, প্রত্যেকটা ক্লাসে আপনাদের ইন্টারেস্টিং লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। যেহেতু এভাবে আপনারা চাইলে পরে যে কোনো ফাইলের ফরম্যাট, অথবা যে কোনো ফাইলের কোন ক্যাটাগরির ফাইল বা কি টাইপের ফাইল, সেই ফাইলের টাইপটা আপনারা চাইলে পরে এই ফাইল কমান্ডের মাধ্যমে বের করতে পারেন। যাক, তো এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার, কোন কোয়েশ্চেন? ওকে, তাহলে পরে আমরা পরবর্তী কমান্ডের দিকে মুভ অন করি। এখন ধরেন আমি এই যে বাংলাদেশ ফোল্ডারটা আছে, এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরে যদি যাই, এটি বাংলাদেশ, এবং এখানে কিন্তু একটা নোটস ডট টিএক্সটি আছে। আমি চাচ্ছি যে একটা ফাইল ক্রিয়েট করতে, এবং এখানেও আমি চাচ্ছি যে দুইটা ফাইল ক্রিয়েট করতে। একটা হলো যে নোটস, এবং আরেকটা ফাইল ক্রিয়েট করতে, সেটা হলো যে ফাইলস। এবং আরেকটা যদি ফাইল ক্রিয়েট করতে চাই, mkdir, ধরেন আমি এখানে দিলাম যে লগস। ঠিক আছে, তারপরে আমার এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরে কয়টা ফোল্ডার হলো, তিনটা ফোল্ডার হলো। কি কি? ফাইলস, লগস, নোটস, আর হচ্ছে আমার এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরেই নোটস ডট টিএক্সটি বলে একটা ফাইল আছে। আচ্ছা, এখন আমি এই নোটস ডট টিএক্সটির ভিতর যাব। নোটস ডট টিএক্সটির ভিতরে আসার পরে আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করবো, যেরকম ধরেন 1.txt। আমি চাইলে পরে কিন্তু মাল্টিপল ফাইল আমরা ক্রিয়েট করতে পারি এইভাবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা গতকালকেই আলোচনা করছি যে কিভাবে আমরা মাল্টিপল ফাইল ক্রিয়েট করব। তো আমি এখানে ধরেন আমি এখানে 5টা ফাইলের মতো ক্রিয়েট করলাম। এখন যদি আমি ক্লিয়ার করে এলএস দিই, দেন আমার কিন্তু 5টা টিএক্সটি ফাইল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখানে আবার এই বাংলাদেশে ব্যাক করব। বাংলাদেশে ব্যাক করার জন্য সিটি ডট ডট দিয়ে আমরা চাইলে পরে ব্যাকে যেতে পারি, এবং আমরা এখন ধরেন লক ফাইলে যাব। তো আমি এখানে সিটি লক্সে যাব। এখানে আমি মূলত কয়েকটা ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে ধরেন আমি হচ্ছে ধরেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, যেরকম ধরেন যে নিউ লগস। ঠিক আছে, এবং এই নিউ লগস ফোল্ডারের ভিতরে যাব, এবং এখান থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে টাচ 1.txt। এখন আমি আবার ব্যাক করব, সিটি ডট ডট দিয়ে আবার ব্যাক করব। এখন আমি বাংলাদেশ ফোল্ডারে চলে আসছি। এখন আমি এই ফাইলস অপশনে যাব, বা ফাইলস, আমি এর ভিতরে যাব। এখানে আসার পর আমি এখানে readme ডট টিএক্সটি বলে আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। আমি কি করতেছি একটু পরে জানাবো।
এটা আমি টাচ দিয়ে ক্রিয়েট করব, সরি, টাচ readme.txt। ওকে, এখন আমি কি কি করলাম এটা আপনাদের সবার মাথার উপর দিয়ে যাইতে পারে যারা বিগিনার আছেন। এই যে আমি মূলত এখানে অনেক কয়টা ফোল্ডার ক্রিয়েট করছি এবং অনেক কয়টা ফাইল ক্রিয়েট করছি। প্রথমত ফাইলস যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে readme.txt নামের একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি। এই লগ যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে নিউ লগস। ঠিক আছে, এই নিউ লগসের ভিতরে যদি আমি যাই তারপর এখানে 1.txt, এই 1.txt কিন্তু আমি পাবো। ওকে, এখন যদি আমি আবার এই নোটস ডট টেক্সট এর ভিতরে, নোটস যে ফোল্ডারটা আছে, এই নোটস ফোল্ডারের ভিতরে গেলে পর আমি এখানে 5টা টেক্সট ফাইল পাবো এবং আমার মেইন যে বাংলাদেশ ফোল্ডারটা, এই বাংলাদেশ ফোল্ডার কিন্তু নোট ডট টিএক্সটি নামে একটা ফাইল কিন্তু কন্টেন্ট করছে। আচ্ছা, এখন বলতে গেলে পরে হিসাবটা কিন্তু একটু জটিল হয়ে গেছে, বা এখানে কিন্তু একটা অনেক ফাইল ফোল্ডারের বিষয় এবং অনেক কিছু ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ইস্যু হতে পারে। এখন আমাদের যে এই যে ফোল্ডারটার স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কেমন, এইটার কিন্তু স্ট্রাকচারটা ঠিকইভাবে আছে যে ফাইলস ফোল্ডারের ভিতরে readme.txt, লগের ভিতরে নিউ লগের ভিতরে 1.txt এবং নোটের ভিতরে এই 5টা ফাইল, এবং বাইরে বাংলাদেশ ফোল্ডারের নিজের ভিতরে কিন্তু নোট.txt-টা আছে। এখন এই হিসাবটা বলতে গেলে পরে আমরা কিভাবে জিনিসটা টার্মিনাল দিয়ে পুরো স্ট্রাকচারটাকে এক একবারেই আমরা দেখে ফেলতে পারি যে পুরো স্ট্রাকচারটা কিরকম। তো পুরো স্ট্রাকচারটা বের করার জন্য আমরা এখানে একটা নতুন কমান্ড ইউজ করব, এবং আমরা যেটা করছি যে ফাইল স্ট্রাকচার, এবং এই নতুন কমান্ডটার নাম হলো যে ট্রি। এই দেখেন, এই ট্রি। এই ট্রি কেন লিখলাম, বা এই ট্রি কমান্ডের আসলে কাজটা কি, এটার জন্য আমি একটু নোটপ্যাডের সাহায্য নিচ্ছি। এই ট্রি কাজটা বলতে গেলে পরে ধরেন আপনার এখানে একটা গাছ আছে এবং গাছের কিন্তু নানান রকমের ডাল আছে, রাইট? এখানে নানান রকমের ডাল আছে এবং এখানে আরো নানান রকমের ডাল কিন্তু আরো বের হতে পারে। ঠিক আছে, একটা ডাল থেকে আরেকটা ডাল, আরেকটা ডাল থেকে আরেকটা ডাল। দেখ তো, এই যে একটা পুরো জিনিসটা, এটা কিন্তু আমার যে শিকড়, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রুট বা শিকড়। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলা ফোল্ডার, ঠিক আছে, ডালগুলা মনে করেন ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার। ঠিক আছে, এখন ধরেন এই ফোল্ডারের ভিতর দিয়ে আরেকটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন এই ফোল্ডারের ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে, তারপরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন এটার যে একটা স্ট্রাকচার মেনটেন করতেছে, যে প্রথম যে ফাইলটা বা রুট, এই ফোল্ডারটা, এটা হচ্ছে আমার নতুন একটা ডাইরেক্টরি বা নতুন একটা ফোল্ডার। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে আমার, এই একটা ফোল্ডারের ভিতরে আমার একটা ফাইল আছে, এই একটা ফোল্ডারের ভিতরে আমার আরেকটা ডাইরেক্টরি আছে এবং তার ভিতরে কিন্তু আরেকটা ফাইল আছে। ঠিক আছে, বলতে গেলে পরে এটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচারটা যেরকম একদম শিকড় থেকে গোড়ায় পুরো একটা গাছ, সেই গাছ থেকে নানান রকমের ডালের ভিতরে ওইটা মূলত যায়, সেই জিনিসটা, এটাই মূলত এই ট্রি এর মতো করে আমাদেরকে দেখাবে। এটা যদি আমরা এন্টার করে, এই দেখেন একটা সুন্দর করে কিন্তু আমাদেরকে একটা স্ট্রাকচারটা দিছে। এই ডট ডট বলতে কি, ডট বলতে আমার কারেন্ট ফোল্ডারটা কোনটা, আমার বাংলাদেশ ডট টিএক্সটি। এখানে দেখেন, এখানে এই ডটের নিচ দিয়ে কিন্তু, একেবারে নিচ দিয়ে কিন্তু এখানে একটা টান দিছে এবং এই টানের নিচে দেওয়া লেখা আছে কিন্তু নোটস ডট টিএক্সটি। এবং এর ভিতরে দেখেন এখানে কিন্তু গাছের মতো করে আমাকে এখানে 3টা ডালের মতো বানাই দিছে, এবং একটা প্রথমটার মতো, প্রথমটায় কি দেওয়া, ফাইলস, এই ফোল্ডারটা দেওয়া আছে। এবং এই ফোল্ডারের ভিতরে কি একটা ফাইল কন্টেন্ট আছে, এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে readme.txt। এবং আবার আমার এই মনে করেন যে কারেন্ট ফোল্ডারটা যেটা হচ্ছে বাংলাদেশ, এই ফোল্ডারের ভিতরে একটা লগস ফাইল আছে, লগস ফোল্ডার আছে অ্যাকচুয়ালি। লগস ফোল্ডারের ভিতরে একটা নতুন আরেকটা ফোল্ডার আছে এবং সেই ফোল্ডারের ভিতরে কি দেওয়া আছে, 1.txt। এবং আমার এই বাংলাদেশ ফোল্ডারের ভিতরে নোটস নামের একটা ফোল্ডার আছে এবং এই ফোল্ডারের ভিতরে 5টা 1.txt, 2.txt এরকম করে 5টা ফাইল কিন্তু ক্রিয়েট আছে। আশা করি এইভাবে দেখতে গিয়ে কিন্তু অনেকটা, বলতে গেলে পরে আপনার ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে যে পুরা আমার যে ফোল্ডারটা, এই বাংলাদেশ, এই ফোল্ডারটা মূলত পুরোপুরি ডাইরেক্টরি স্ট্রাকচারটা ঠিক কিরকম, সেটা আপনারা চাইলে পরে এইভাবে এই ট্রি কমান্ডের মাধ্যমে কিন্তু দেখতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে, যে আপনারা চাচ্ছেন যে না, আমি শুধু বাংলাদেশ, এই বাংলাদেশের পুরা যে ইটা আছে, এই ফোল্ডারটার স্ট্রাকচারটা আমি বের করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র বলতে গেলে পরে যে লগস, যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার স্ট্রাকচার বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে পরে ট্রি দিয়ে আমার এখানে কোন ফোল্ডারের আমি স্ট্রাকচারটা বের করতে চাচ্ছি, সেই ফোল্ডারের নামটা কিন্তু এখানে দিতে হবে। লগস যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা যদি আমি দিই, দেখেন এই লগস নামের যে ফোল্ডারটা, এই ফোল্ডারের নিচ দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, সেই ফোল্ডারের নাম হচ্ছে নিউ লগস। এবং এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট আছে, সেটার নাম হচ্ছে 1.txt। একটা বিষয়, যখন আমরা ট্রি কমান্ডটা দিছিলাম,
আমাদের এই যে কারেন্ট ফোল্ডারের ভিতরে সব ইনফরমেশনটা বের করবে। এখানে কিন্তু নিচে আমাদের কিন্তু একটা সামারি দিয়ে দিছে যে টোটাল ইন টোটাল আমার এই ডাইরেক্টরির ভিতরে কিন্তু 5টা আরো ডাইরেক্টরিজ আছে এবং 8টা নতুন ফাইল আছে, ঠিক আছে। 8টা ফাইল আমরা যদি হিসাব করি এখানে 5 6 7 8, ঠিক আছে, টোটাল 8টা ফোল্ডার এবং 5টা ডাইরেক্টরি কিন্তু আমার এই টোটাল টোটাল মিলে হলো বাংলাদেশ একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা, এই 4টা, আর এটা হলো 5টা ফোল্ডার, ঠিক আছে। এভাবে কিন্তু পুরো জিনিসটা হিসাব করছে এবং এইভাবে কিন্তু একটা ট্রি স্ট্রাকচারটা কিন্তু আপনি চাইলে পরে দেখতে পারেন। যাক, তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে পরে আপনারা করতে পারেন। জি না স্যার, আমাদের কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, আপনারা এই টপিকটা বুঝতে পারছেন যে ট্রি কমান্ডটা মূলত কিভাবে কাজ করে? জি, বুঝতে পারছি। ওকে, আমরা তাহলে পরে আরেকটা নতুন টপিকে মুভ করি। এটা হচ্ছে বলতে গেলে পরে আমাদের লাস্ট টপিক এবং আমরা বাদ বাকি সব একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফাইল স্ট্রাকচার, এই ফাইল স্ট্রাকচারটা বের করার জন্য আমরা ট্রি কমান্ডটা ব্যবহার করে থাকি। ওকে, এখন ধরেন হচ্ছে যে আমি এই ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করি। এই যে ফাইলটা আছে, একটু কষ্ট করে মিউট করবেন যে আর কি মিউট অন আছে। ওকে, ধন্যবাদ। এখানে খেয়াল করেন, এখানে নোটস ডট টিএক্সটি, ঠিক আছে। এখানে ধরেন এখানে তো অনেক লেখা আছে, ঠিক আছে, অনেকগুলো কিন্তু লেটার আছে। এখানে ধরেন আমি দিলাম যে হ্যালো। এখানে কয়টা ওয়ার্ড আছে দেখেন, এখানে কয়টা লেটার আছে অ্যাকচুয়ালি। এখানে 1 2 3 4 5, এখানে টোটাল 5টা লেটার আছে। এখন আমি ধরেন যে ওয়ার্ড দিলাম, এখানে কয়টা লেটার আছে, 1 2 3 4 5, বলতে গেলে পরে এখানেও 5টা এখানেও 5টা, টোটাল 10টা এবং মাঝখানে একটা স্পেস 11টা, ঠিক আছে। এই যে পুরা জিনিসটা বা এখানে 5টা টোটাল লেটার, এখন হিসাব করতে গেলে পরে আমি যদি টার্মিনাল দিয়ে খেয়াল করি বা এখানে যদি আমি চাই যে না আমার এই 1 নম্বর লাইনে কতগুলা ওয়ার্ড আছে, বলতে গেলে পরে কতগুলা লেটার আছে, সেই লেটারটা যদি বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ম্যানুয়ালি কষ্ট করে পড়ে পড়ে দেখতে হচ্ছে যে কতগুলা লেটার কিন্তু এখানে আছে। তো এটা চাইলে পরে আমরা এই লিনাক্স কমান্ড দিয়ে কিন্তু এটা আমরা দেখতে পারি। সেটার জন্য একটা সুন্দর কমান্ড হচ্ছে যে ওয়ার্ড কাউন্ট নামে। এই ওয়ার্ড কাউন্ট দিয়ে আমরা তাহলে পরে ধরেন যে নোটস ডট টিএক্সটি যদি দেই, তাহলে পরে এখানে কিন্তু আমাদের টোটাল হিসাব কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে কিন্তু একটা সুন্দর করে স্ট্রাকচার দিয়ে দিছে। এটা কেমন স্ট্রাকচার দিল, এখানে দেখেন, এখানে নোটস ডট টিএক্সটি যেটা আছে এটা যদি খেয়াল করেন, এখানে প্রথমত 1 নম্বর লাইনে, এই যে 1 নম্বর লাইনে, এই দেখেন 1 নম্বর লাইনে 2টা ওয়ার্ড আছে, এখানে 2টা ওয়ার্ড আছে এবং 12টা আপনার কি বলে, 12টা আপনার লেটার আছে, ঠিক আছে। এভাবে আর কি মূলত স্ট্রাকচারটা হয়ে থাকে যে আমার কয় নাম্বার লাইনে কয়টা ওয়ার্ড আছে এবং কয়টা লেটার আছে, ঠিক আছে, সব হিসাব কিন্তু এখানে থাকে। এখানে আপনারা বুঝেন যে এখানে 1 নম্বর লাইনে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখন হিসাব হলো যে এখানে 12 আসলো কই থেকে, 12 আসলো কারণ এখানে আমাদের লাইন 2 কিন্তু চলে আসছে এবং লাইন 2টাও কিন্তু লাইন 1 এর ভিতরে কাউন্ট করে নিয়েছে, কারণ এই লাইন 2 কিন্তু আপাতত এমটি এবং এটা যখন আমি সেভ করছি তখন লাইন 2 অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এটা হলো আপনার ওয়ার্ড কাউন্ট। এই ওয়ার্ড কাউন্ট দিয়ে আপনি চাইলে পরে যে কোনো ফাইলের কয়টা কয়টা ওয়ার্ড আছে, সেই কয়টা ওয়ার্ড বা কয়টা লেটার, সেই সমস্ত কিছু আপনার চাইলে পরে বের করতে পারেন। এখানে ধরেন আমি অনেক কিছু দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এটা সেভ করি, এখন এটা যদি আমি সেম কমান্ড দিই, তাহলে দেখেন এখানে টোটাল 1 নম্বর লাইনে 6টা ওয়ার্ড 64টা লেটার, এর দিকে 6টা ওয়ার্ড আছে নাকি, 1 2 3 4 5 6, দেখেন এটা 6টা ওয়ার্ড, ঠিক আছে। যতক্ষণ স্পেস করতেছি এটা ওয়ার্ড হিসেবে কিন্তু কাউন্ট করতেছে, যদি এগুলো অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড না। এটা জাস্ট আমি ডেমোর জন্য আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই জিনিসটা মূলত ক্যালকুলেট করে। আপনারা চাইলে পরে এইভাবেও কিন্তু কোনো টিএক্সটি ফাইলটা এইভাবে অ্যানালাইসিস করতে পারেন যে না এই টিএক্সটি ফাইলের ভিতরে কতগুলো আছে, আপনার কতগুলা লাইন আছে, কতগুলো ওয়ার্ড আছে এবং কতগুলা লেটার আছে। আচ্ছা, একজন হয়, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এইচডব্লিউ গুলো করে রাখেন এবং আপনি এই ভিডিওটা দেখবেন, এখানে আমি কিছু এইচডব্লিউ দেবো, সেগুলো কমপ্লিট করেন। ওকে, তো আমরা টপিক আবার ফেরত যাই। এভাবে কিন্তু আমরা চাইলে পরে যে কোনো ফাইলের আমরা ইন ডিটেল কিন্তু আমরা হিসাব বের করতে পারি। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে পরে আপনারা চাইলে পরে করতে পারেন। জি না স্যার, আমাদের কোনো কোয়েশ্চেন নেই। ওকে, ঠিক আছে, আশা করি যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, তাহলে পরে আপাতত আমি আপনাদেরকে আজকে একটু বলতে গেলে পরে একটু পেঁচানো টাস্ক দেব। এই টাস্কগুলো আপনারা খেয়াল রাখবেন। আজকের ক্লাসটা যে আপনারা শিখলেন, আমরা কিন্তু আজকে 4টা টপিক শিখছি, বেশি টপিক শিখিনি, কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক রকমের টাস্ক
বের করা যায়। তো আমি আপনাদেরকে প্রায় বলতে গেলে পরে 4-5টা টাস্ক দেবো, সেই টাস্কগুলো আপনাদের কিন্তু অনেক ভালোভাবে কমপ্লিট করতে হবে, তাহলে পরে আমি বুঝবো যে না আপনাদেরকে আস্তে আস্তে ওই বলতে গেলে পরে একটু কঠিন বা মিডিয়ামের দিকে নিয়ে যাওয়া পসিবল। ঠিক আছে, তো আপাতত আমাদেরকে টেস্ট বলতে পারেন আপনাদের, যে একটা টেস্ট দিতে হবে, আমি এখানে আপনাদেরকে বুঝবো যে না আপনারা আজকে মূলত কত দূর আগাইছেন বা কতটুকু আমার কথা বুঝতে পারছেন। তো এখানে আমি টাস্ক 1 দিয়ে দিই, এখানে আপনারা টাস্কটা ভালোভাবে বুঝবেন, কারণ এই টাস্ক না বুঝলে পরে কিন্তু আপনার বলতে গেলে আপনার নিজেরই সমস্যা হবে যে আপনি যদি কোনো কিছু টপিক না বুঝে থাকেন। আচ্ছা, টাস্ক 1 এর ভিতরে আপনার কয়টা কাজ আছে এখানে মূলত আমি দেখাই দিচ্ছি যে টাস্ক 1 এর ভিতরে আপনাকে সর্বপ্রথম ক্রিয়েট এ ফোল্ডার নেমড, ধরেন যে ধরেন যে লিনাক্স আন্ডারস্কোর হোমওয়ার্ক। ঠিক আছে, এখন আপনাকে এটা মূলত কি করতে হবে যে লিনাক্স আন্ডারস্কোর হোমওয়ার্ক, এই লিনাক্স আন্ডারস্কোর হোমওয়ার্ক নামের কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এটা ইজি, এটা আপনারা পারবেন, এটা কিভাবে করতে হয় এটা আপনারা পারবেন। তো এখন কি করতে হবে যে আপনারা ধরেন ইনসাইড দ্য ফোল্ডার ক্রিয়েট ডক্স নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ইমেজেস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং স্ক্রিপ্টস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। টোটাল 3টা ফোল্ডার আপনারা এখানে ক্রিয়েট করবেন। তো আপনারা লিনাক্স ফ্রেমওয়ার্কের ভিতরে আপনারা এই 3টা কি বলে এই ফোল্ডার আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন, এটা আমার বিশ্বাস আপনারা এটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো এখন কি করতে হবে, এখন হচ্ছে যে পুরো যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে আপনাকে মূলত ট্রি কমান্ড দিয়ে ভেরিফাই করে দিতে হবে যে না আমার এই স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে। ডক্স লিনাক্স হোমওয়ার্কের ভিতরে আমার ডক্স ফোল্ডারটা আছে, ইমেজেস ফোল্ডারটা আছে এবং স্ক্রিপ্ট ফোল্ডারটা আছে। তো এটা কিভাবে দেখাবেন, এটা দেখানোর জন্য আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে ভেরিফাই দ্য স্ট্রাকচার স্ট্রাকচার ইউজিং ট্রি। ঠিক আছে, এখন আপনাকে এই দুইটা যে ফাইল ফোল্ডার ক্রিয়েট করলেন, এখানে লিনাক্স ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে আপনাকে এই ট্রি কমান্ডটা চালাতে হবে, তাহলে পরে আপনার এই সম্পূর্ণ স্ট্রাকচারটা শো করবে। তাহলে পরে আমি এটা করতে পারি, ভেরিফাই করতে পারি যে না আপনার স্ট্রাকচারটা কমপ্লিট আছে। তো এটা গেল আপনাদের টাস্ক 1। এখন আপনাদের হলো যে টাস্ক 2। তো আমি এখানে দিলাম যে টাস্ক 2। এখন টাস্ক 2 এর ভিতরে কি কাজ, এখানে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু একটা একটার সাথে লিঙ্কড, তো এই জিনিসটা ভালো করে বুঝবেন। টাস্ক 2 তে কি করতে হবে, এখানে আপনাকে বলতে গেলে পরে ইজি আছে, এই টাস্ক 2টাও ইজি। এখানে আপনারা এখানে গত টাস্কে আপনারা হচ্ছে জাস্ট ফোল্ডার ক্রিয়েট করছেন, এখন জাস্ট ফাইল ক্রিয়েট করতে হবে, ব্যাস এতটুকুই। তো এখানে প্রথম কাজটা হলো আপনাকে যে ইনসাইড ইনসাইড ডক্স, এই ডক্স যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে ডক্স যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আপনাকে নোটস ডট টিএক্সটি নামের একটা ফাইল ক্রিয়েট করতে হবে এবং কমার্স নামের একটা ফাইল কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। এই দুইটা ফাইল আপনাকে এই কার ভিতরে ক্রিয়েট করতে হবে, এই যে ডক্স নামের যে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন এই ডক্স ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এই হলো আপনার টাস্ক 2 এবং টাস্ক 2 এর প্রথম কাজ। এবং টাস্ক 2 এর দ্বিতীয় কাজ হলো যে আপনাকে এখানে স্ক্রিপ্টের ফাইলের ভিতরে আমি লিখে দেই ইনসাইড স্ক্রিপ্ট ফোল্ডার, স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আপনাকে এখানে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে, একটা হলো ব্যাকআপ ডট এসএইচ এবং অন্যটা হলো টেস্ট ডট এসএইচ। ঠিক আছে, এই দুইটা ফাইল আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হবে, একটা ব্যাকআপ আর একটা হলো টেস্ট ডট এসএইচ। এই ডক্স আর এই স্ক্রিপ্ট এই দুইটা ফোল্ডারের ভিতরে কাজ, এখানে ইমেজেস ফোল্ডারে কিন্তু কাজ এখনো দেই নাই। তো এই হলো আপনার টাস্ক 2। এখন আপনার কাজ হলো যে টাস্ক 3 তে যাবে। এখন টাস্ক 3 এর কাজ কি, এখন টাস্ক 3 এর ভিতরেও কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হলো আপনার টাস্ক 3 এর ভিতরে যে এই যে আপনারা ব্যাকআপ ডট এসএস ফাইলটা ক্রিয়েট করছেন, এই ফাইলটা আসলে কোন টাইপের, এই এসএস ফাইলটা আসলে কি টাইপের, ওই টাইপটা আপনারা এখন বের করবেন। তো এখানে আমি লিখতে চাই যে শো ফাইল টাইপ অফ ব্যাকআপ ডট এসএইচ। এই টেস্ট ডট এসএইচ এর দেখানোর দরকার নেই, কারণ আমরা যেহেতু একটা ফাইল জানিয়ে ফেলছি, তো আরেকটা ফাইলের কোনো দরকার নেই, ওটা আমরা এমনিতেই জানি। তো ব্যাকআপ ডট এসএইচ ফাইলের আমাকে কি বের করতে হবে, টাইপটা বের করতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ হলো যে এই ব্যাকআপ ডট এসএইচ বা বলতে গেলে পরে ব্যাকআপ ডট এসএইচ না, অ্যাকচুয়ালি আমরা কি ফাইল ক্রিয়েট করছি যে নোটস ডট টিএক্সটির ভিতরে কিছু আপনারা লিখে রাখবেন আর কি। ঠিক আছে, আর বলতে বলবা কোনো কিছু আপনারা এখানে লিখে রাখবেন। লিখে রাখার পরে এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে কাউন্ট করতে হবে যে কাউন্ট নাম্বার অফ লাইনস ঠিক আছে, নাম্বার অফ লাইনস ইন নোটস ডট টিএক্সটি। তো
এখানে একটু এটা ঠিক করে দেই। কাউন্ট নাম্বার অফ লাইন্স ইন নোটস ডট টিএক্সটি, এখানে একটু বেশি করে লিখে রাখবেন আর কি এই নোটস ডট টিএক্সটির ভিতরে। ওকে, এখানে দেখেন, এখানে মূলত আমি টাস্ক 3 তে কি বোঝাতে চাইছি, কাউন্ট নাম্বার অফ লাইন্স, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ওয়ার্ডও দেখছি, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ওয়ার্ডও দেখছি আবার লেটারও দেখছি। তো আমাদেরকে কিন্তু ওয়ার্ডও বের করতে বলে নেই, লেটারও বের করতে বলে নেই, আমাদেরকে কি বলছে, আমাদেরকে কিন্তু এই যে লাইনটা বের করতে বলছে, ঠিক আছে। আপনি এইভাবে একটা ফাইল ক্রিয়েট করবেন, যেরকম ধরেন নোটস ডট টিএক্সটি, এখানে আরো কিছু এভাবে আপনারা ফাইল ক্রিয়েট করবেন, এই আপনারা রো বাই রো, ঠিক আছে, এখানে কলাম অনুযায়ী এভাবে ফাইল ক্রিয়েট করবেন। এবং মূলত কিভাবে এটা বের করবেন এটা দেখাই দিই। যে হচ্ছে wc নোটস ডট টিএক্সটি যদি দেই, তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে ওয়ার্ডও বলেনি, আমাকে কিন্তু লেটারও বলেনি, এখানে আমাদেরকে এই যে এইটা কাউন্ট করতে বলছে, ঠিক আছে। তো এটা আপনারা কাউন্ট করবেন এবং শো করাবেন যে এটা কতটা আপনারা এটা ক্রিয়েট করছেন আর কি। মূলত আপনারা এই নাম্বারটা কাউন্ট করবেন, নাম্বার অফ লাইন্স এটা কাউন্ট করবেন। আচ্ছা, এটা হলো টাস্ক 3। এখন টাস্ক 4-এ কিছু কাজ আছে। টাস্ক 4-এ আমরা হচ্ছে একটু কপি পেস্টিং এর কাজ দেই, কপি মুভিং এর কাজ দেই, যেহেতু আমরা একটা শিখছি ওটা অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। তো এখানে প্রথম কাজ হলো যে কপি নোটস ডট টিএক্সটি, যেই নোটস ডট টিএক্সটিটার আপনার নাম্বার বের করলেন, কতগুলো লাইন আছে, সেই নোট ডট টিএক্সটি আপনাকে কপি করতে হবে। কপি করে কোথায় নিয়ে যেতে হবে, কপি করে আপনাকে কিন্তু ইমেজেস যেই ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয়, এখানে আপনারা মুভিং এর মেথডটা জানছেন কিন্তু কপি করার মেথডটা জানেন নাই। কপি করার মেথডটা আমি আপনাদেরকে বলি নাই, কারণ আমি জানি যে আমি আপনাদেরকে সুন ফিটিং করাবো না। এখানে মুভ অ্যানি ফাইল এমভির যেই কাজ, কপি করারও সেম কাজ। কপি অ্যানি ফাইলের কাজ কি, জাস্ট আপনারা এখানে সিপি কমান্ডটা ব্যবহার করবেন। সিপি কমান্ডও কিন্তু মুভ কমান্ডের মতোই কাজ করবে। তো এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন যে সিপি কমান্ডটা মূলত কিভাবে কাজ করে। এখানে আপনাদের কিন্তু কাজ একটু বাড়াইতেছি, যে কি কি কাজ করবে একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে। তো কপি নোটস ডট টিএক্সটি টু ইমেজেস ফোল্ডার, ঠিক আছে, এই ইমেজেস ফোল্ডারের ভিতরে আপনার নোট ডট টিএক্সটিটা পাঠিয়ে দেবেন। কপি করবেন কিন্তু মুভ করবেন না। ওকে, তো এখন কি করবেন, এখন আপনারা যে কমান্ডস ডট টিএক্সটি নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ডক্স ফোল্ডারের ভিতরে, এখানে আমি লিখে দিচ্ছি যে ধরেন রিনেম কমান্ডস ডট টিএক্সটি। এই কমান্ডস ডট টিএক্সটিটাকে কি করবেন, রিনেম টু ধরেন লিনাক্স আন্ডারস্কোর কমান্ডস ডট টিএক্সটি। ওকে, তো এখানে রিনেম করতে হবে কমান্ড ডট টিএক্সটিটাকে কিসে, লিনাক্স আন্ডারস্কোর কমান্ডস ডট টিএক্সটিতে আপনাদেরকে কিন্তু এটাকে আপনার রিনেম করতে হবে, ঠিক আছে। এটা রিনেম কিভাবে করবেন ওটা আপনি জানেন, এটা যদিও দেখাইছি, এটা আপনি জানেন যে এটা কিভাবে আপনারা এটা রিনেম করবেন। টাস্ক 5-এ কি কাজ, ধরেন আচ্ছা যাই হোক, আমি টাস্ক 4-এ আরেকটা কাজ দিচ্ছি। সেটা হলো যে আমরা এখানে মুভ করবেন। মুভ, এই যে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করছি না, যে টেস্ট ডট এসএইচ, এই টেস্ট ডট এসএইচ এটাকে আপনি মুভ করবেন, কোন জায়গায় নিয়ে যাবেন, ডক্স ফোল্ডারের ভিতরে আপনি এই এসএইচ ফাইলটাকে কিন্তু নিয়ে যাবেন। টাস্ক 5, হ্যাঁ টাস্ক 5-এ এটা লাস্ট টাস্ক দেবো, আর কোনো কাজ দেবো না। টাস্ক 5-এর ভিতরে আপনার এখানে বলতে গেলে পরে আমি একটা জিনিস দেখাতে বলে টাস্ক 5-এর জন্য। আচ্ছা, টাস্ক 5টা থাক, আমি আগে আপনাদেরকে আরেকটা টপিক বুঝাই দিই। আচ্ছা, আপনারা সবাই শুনতে পারছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, টাস্ক 4 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, যে টাস্ক 1 2 3 4 এই পর্যন্ত? স্যার আমার একটা কোয়েশ্চেন আসলো যে একটু উপরে একটু নিচে যান, টাস্ক 4 মনে হয় না কি? স্যার দেখানি হতো আসলে আমার একটু দাঁড়ান না। 4 ভাবছিলাম জিগাইবো কিন্তু পরে আর পাইতেছি না। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে যে টাস্ক নিয়ে, যে কোনো টাস্ক বুঝি নাই হেনতেন? আচ্ছা স্যার, আমাদেরকে এই যে আজকে যারাই আছে তাদেরকে বলেন আমাকে এই যে পার্সোনাল এসএমএস করে, আমি নতুন একটা গ্রুপ খুলবো, সেখানে যারা যারা অ্যাক্টিভ আমি শুধু তাদেরকে রাখবো, আর তাদেরকে রাখবো না। আচ্ছা আচ্ছা, এটা আপনি এই গ্রুপের ভিতরে অ্যানাউন্স করে দিন, ঠিক আছে, যারা যারা আছে ওটা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আচ্ছা ওকে, আমরা হচ্ছে আশা করি কোনো কোনো কোশ্চেন নাই টাস্ক নিয়ে। যদি কারো কোশ্চেন থাকে আমি আবার বলছি যে যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন। আচ্ছা স্যার, আমরা পরের ধাপে যাই, সবারই কোনো কোয়েশ্চেন মনে হয়। ওকে, তো আমরা পরের টপিকে যাচ্ছি। এই টপিকটা একটু ইন্টারেস্টিং। এই টপিকটা বলতে গেলে পরে যে ওয়াইল্ড কার্ড প্যাটার্ন, ঠিক আছে, আমরা এখানে আরেকটা নতুন টপিক শিখে নেব।
আমি এটা দেবো না ভাষায়, কিন্তু দিয়েই দিই আর কি। তো এটা ওয়াইল্ড কার্ড প্যাটার্ন। ওয়াইল্ড কার্ড প্যাটার্নটা কি? ওয়াইল্ড কার্ড প্যাটার্ন, প্যাটার্ন। আচ্ছা, এটা বানান ভুল দেখাচ্ছে। আচ্ছা যাক, প্যাটার্ন। যাই হোক, তো এখানে আছে ওয়াইল্ড কার্ড প্যাটার্ন। ওয়াইল্ড কার্ড প্যাটার্নটা আসলে কি? এটা হচ্ছে আপনারা আপনাদের কিবোর্ডের ভিতরে স্টার নামের কিন্তু একটা বাটন পাবেন, এটা আমরা গুণ চিহ্ন বলেও চিনে থাকি। এটাকে মূলত ওয়াইল্ড কার্ড বলে। এই ওয়াইল্ড কার্ডের কাজ কি? ওয়াইল্ড কার্ডের কাজ হলো যে আপনার সমস্ত কিছুকে সিলেক্ট করা। ওয়াইল্ড কার্ড বলতে কি, আপনার ওয়াইল্ড বলতে সকল জিনিস, ঠিক আছে? ধরেন আমি এখানে নোটস নোটস ডট নোটস ফোল্ডারের ভিতরে আমি যদি যাই, এবং এখানে যদি আমি এলএস করে দেখি, এখানে কিন্তু আমার প্রায় 5টা ফোল্ডার। কয়টা ফোল্ডার? 5টা ফাইল, সরি, 5টা ফাইল। এখন আমি চাচ্ছি যে এই 5টা ফাইল, এই 5টা ফাইলই আপনার ডিলিট করে দিতে। তো এখন ডিলিট করার আমার কমান্ড কি? rm1.txt 2.txt, এভাবে কিন্তু আমরা প্রায় 5বার এই কমান্ডটা কিন্তু একাধিকবার দেবো, বা আমরা পুরো চাইলে পরে এটা কপি করে এনে পেস্ট করতে পারি। তো এটার কিন্তু একটা বলতে গেলে ভালো টেকনিক আছে। এখানে আমরা চাইলে পরে যে ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারি, এবং এখানে আমরা ডট টিএক্সটি দিতে পারি। তাহলে কি ডট টিএক্সটি, যেসব ফাইলের লাস্টে ডট টিএক্সটি আছে, ঠিক আছে, এখানে দেখেন ডট টিএক্সটির আগে কিন্তু আমি স্টার দিয়ে দিছি। স্টার দেওয়ার মানে কি, এর আগে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু, 1 2 ডট 4 ডট ফাইল ডট, যে কোনো নাম, নাম হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু জাস্ট শর্ত একটাই, কি শর্ত? যে লাস্টে ডট টিএক্সটি হতে হবে। এর লাস্টে যখনই টিএক্সটি হবে তখন সে কি করবে? এটা রিমুভ করে দিবে। তো এটা হচ্ছে আপনার ওয়াইল্ড কার্ড প্যাটার্ন। যে কোনো কোনো কিছু আমরা এখানে শর্ত লাগাই দিছি যে এখানে হচ্ছে ডট টিএক্সটি হবে। যদি আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ধরেন যে টাচ টাচ, ধরেন আমি এখানে দিলাম যে হচ্ছে টেস্ট ডট এসএস, ঠিক আছে? টেস্ট ডট এসএস যদি আমি ক্রিয়েট করি, এবং আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি, টেস্ট ফাইল ডট লগ, ঠিক আছে? যদি এলএস করি, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার 3 রকমের ফাইল। এখানে প্রথম টাইপ হলো টিএক্সটি ফাইল, তারপরে হলো যে লগ ফাইল, এবং তারপরে হলো যে আপনার এসএস ফাইল। আচ্ছা, আমি চাচ্ছি যে যতগুলো টিএক্সটি ফাইল আছে সেই সমস্ত টিএক্সটি ফাইলকে রিমুভ করতে। আমি জানি না যে কতগুলো টিএক্সটি ফাইল আছে। তো সেই ক্ষেত্রে পরে আমি এখানে কি খুঁজে খুঁজে বের করে দেখবো যে না কতগুলো টিএক্সটি ফাইল আছে, সেগুলো আমি ইউজ করবো। তো এখানে তো আপনার কয়েকটা ফাইল আছে, যে কোনো আমি এখানে ইজিলি এটা কাউন্ট করতে পারবো কম সময়ের ভিতরে। কিন্তু আপনার যখন এখানে 100 200 ফাইল হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন তো আপনার অত সময় নেই। সেক্ষেত্রে পরে আপনাকে এখানে ওয়াইল্ড কার্ড মেথডটা ইউজ করতে হবে। এখানে ওয়াইল্ড কার্ডের জন্য আমরা এখানে স্টার ডট, এখানে শর্ত লাগাইতে হবে। স্টার ডট দেওয়ার পরে আমরা এখানে ডট টিএক্সটি দিলাম, তার মানে এই ডট টিএক্সটি ফাইল, যেই ফাইলের লাস্টে ডট টিএক্সটি আছে, সেই সমস্ত ফাইল রিমুভ করে দিতে। তো আমি যদি এটা এন্টার করি, এলএস করি, দেন সব ফাইল কিন্তু রিমুভ হয়ে গেছে। শুধুমাত্র এই শর্তের সাথে মেলেনি কোন যেসব ফাইল, সেসব ফাইল কিন্তু এখানে রয়ে গেছে, যেরকম ডট লগ ডট এসএস। এই ওয়াইল্ড কার্ড প্যাটার্ন নিয়ে বুঝতে পারছেন? এই সেম জিনিসটা কিন্তু আপনার ফোল্ডারের ক্ষেত্রেও কাজ করে। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা যেহেতু এই ফাইলের ভিতরে ধরেন কোনো লেখা আছে, সেই লেখা সহ আমরা কিভাবে ডিলিট করবো এটা একটু যদি দেখাই দিতেন। লেখা সহ বলতে? স্যার আমি তো কোনো একটা ফোল্ডারের ভিতরে ধরেন একটা ফাইল, এখন আমি একেবারে ডাইরেক্ট ফোল্ডার কিভাবে ডিলিট করব? মানে ফাইল সহ ফোল্ডার কিভাবে ডিলিট করবেন? জি 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 জি। আচ্ছা, এইটা আপনার অত কোনো প্যারা নাই। এখানে দেখেন, এখানে আমি যদি জাস্ট আপনার কমান্ডের উপরে সবকিছু নির্ভর করে। আপনি যদি জি কমান্ড দেন যে, আমি ধরেন এখানে এলএস দিলাম, আমি এখানে কমান্ড দিলাম যে আরএম হ্যালো, ঠিক আছে? আরএম হ্যালো আমি যখনই কলম দিলাম, এখানে কাজ করবে না, কারণ এটা একটা ফোল্ডার। আরএম ডিআইআর দিয়ে যদি আমি এটা এন্টার করি, তাহলে পরে এটা হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আপনার এই যে কমান্ডটা, এই কমান্ডের কাজ কি? আপনার হচ্ছে আপনি তাকে নির্দেশ দিলেন যে এই ফোল্ডারটাই রিমুভ করে দাও। এর ভিতরে কি আছে না আছে এটা কিন্তু ফ্যাক্ট করবে না, ঠিক আছে? আপনি যদি এর ভিতরে 10 12টা ফাইলও ক্রিয়েট করে রাখেন, ফোল্ডারও ক্রিয়েট করে রাখেন, এটা জাস্ট ডিলিট করে ফেলবে। স্যার, আমি কালকে ট্রাই করছিলাম, মনে হয় হয় নাই, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম আর কি। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি যে কেন হয়নি। এখানে আমি যদি যাই হ্যালো, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি, ফাইল ডট টিএক্সটি সিডি ডট ডট, এই হ্যালো ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, এটা যদি আমি রিমুভ করতে চাই, হ্যালো, এরকম দেখাচ্ছে কি? জি জি, এরকমই দেখাচ্ছে। আমি কালকে ট্রাই করছি, আজকে তো আমি কম্পিউটারের পাশে নাই,
কিন্তু আমার ফ্রেন্ড আছে, আমি ভাবতেছি একবার দোকানে ল্যাপটপ আছে, ভাবতেছি ওই জন্য আর কি ফ্রেন্ড মধ্যে করব। আচ্ছা, তো এখানে একজন ওই মহোদয় ভাই বলছে একটা কমান্ড কিন্তু লিখে দিয়েছে যে rm-rf, ঠিক আছে। এখানে যদি আপনার দেখেন যে rm rmdir দিয়ে যদি কোনো কাজ না করে, তাহলে পরে এখানে আপনার অল্টারনেটিভ ইউজ করতে হবে। এটা যে আমি আবার লিখে দিচ্ছি দেখেন, রিমুভ এ ফোল্ডার rm-rf। এই rm-rf টা কি, আপনি rmdir দিয়ে যদি আপনার কাজ না হয়, ঠিক আছে, যেটা আপনি বলেন যে rmdir দিয়ে কাজ হচ্ছে না, আমারও কাজ হচ্ছে না, একটু ওয়েট করবেন ভাই। আচ্ছা, এখানে যখন দেখতেছেন যে আপনার rmdir দিয়ে কাজ হচ্ছে না, তখন আপনি কমান্ডটা চেঞ্জ করে দিবেন rm-rf। rm-rf টা কি, এই rm এটা কিন্তু রিমুভ, ঠিক আছে, এটা ডিরেক্টলি কমান্ড দিয়ে যে রিমুভ, কিন্তু এখানে কিন্তু একটা ফ্ল্যাগ ইউজ করছে, সেটা হচ্ছে -rf। এটা আমি আপনাদেরকে পরে বুঝাতে চাইছিলাম পুরো কমান্ড লাইন সহ। এটা যেহেতু বলেন, সমস্যাটা আগে সলভ করে দিই। rm-rf তে কাজ কি, এই হাইপেন আর তে রিমুভ, এফ তে ফোল্ডার, ঠিক আছে, এটা রিমুভ ফোল্ডার, মানে এই rm এর আরেকটা ফাংশন হচ্ছে যে -rf। এই rf এর কাজ কি, এটা শুধুমাত্র ফোল্ডার সহ ফাইল রিমুভ করে দিবে, ঠিক আছে, ফাইল ফোল্ডার যত কিছু আছে সবকিছু রিমুভ করে দিবে। তো আমি যদি এই কমান্ডটা দিয়ে হ্যালো যদি লিখি, তাহলে দেখেন এটা কিন্তু ডিরেক্টলি রিমুভ করে দিয়েছে, কোনো এরর কিন্তু শো করেনি ওই আগের মতো rmdir যে এররটা দিচ্ছিল। আশা করি ইস্যুটা ফিক্স করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে, তো আমরা এটাও একটা নতুন জিনিস শিখলাম যে রিমুভ এ ফোল্ডার যদি আমাদের rmdir না কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা rm-rf ইউজ করব। আচ্ছা, আমরা এখন টাস্ক 5 একটা টাস্ক দেই, সেটা হচ্ছে যে ওয়াইল্ড কার্ড দিয়ে আমরা একটা টাস্ক দেব। এইটার কাজ কি, ক্রিয়েট 5 ফাইলস, এখানে 5টা ফাইল ক্রিয়েট করতে হবে। টাস্ক 1.txt এভাবে করে টাস্ক 5.txt ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? এখানে আমি লিখে দিই টাস্ক 1.txt, টাস্ক 2.txt, টাস্ক 3, টাস্ক 4, এবং আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে যে টাস্ক 5.txt, ঠিক আছে। এই টাস্ক 1 2 3 4 5.txt দিয়ে কিন্তু আপনাদেরকে 5টা ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে আপনার যে কোনো জায়গায় ফাইল ক্রিয়েট করতে পারেন, ওটা আপনার বিষয়। আপনি চাইলে পরে ইমেজেস ফোল্ডারের ভিতর ক্রিয়েট করতে পারেন, বা লিনাক্স হোমওয়ার্ক এই ফোল্ডারের ভিতর কিন্তু চাইলে পরে এই ফাইলগুলো ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় কাজ হলো কি, দ্বিতীয় কাজ হলো যে আপনার এখানে আপনার 5টা ফাইল ক্রিয়েট করবেন। এখানে বলতে গেলে পরে ধরেন যে ক্রিয়েট দিস ফাইলস, ঠিক আছে, এখানে আপনি এই .txt দিয়ে আপনি 5টা ফাইল ক্রিয়েট করবেন, এবং ধরেন আপনি এখানে দিবেন যে আমি দিলাম যে ফাইল ডট লগ, ফাইল 1 ডট লগ, ফাইল 2 ডট লগ, এবং ফাইল 3 ডট লগ, ঠিক আছে। এখানে দেখেন এখানে দুই টাইপের ফাইল দিছে, একটা হলো .txt আর একটা হলো .log। এখানে .txt ফাইল হচ্ছে 5টা এবং .log ফাইল হচ্ছে 3টা। এখন আপনার কাজ কি, রিমুভ অল .txt ফাইল। এটা আশা করি পারবেন যে কিভাবে আপনারা .txt ফাইল এক কমান্ডের মাধ্যমে কিভাবে রিমুভ করতে পারবেন, এবং এটা শর্ত লাগাতে হবে, ওয়াইল্ড কার্ড মেথডটা ইউজ করতে হবে, ইউজিং ওয়াইল্ড কার্ড। এখানে আপনি বলতে গেলে পরে এভাবেও করতে পারেন, rm দিয়ে এটা একবার কমান্ড দিতে পারেন, কিন্তু আপনাকে ওয়াইল্ড কার্ডের সাহায্যেই আপনাকে এই ফাইলগুলো রিমুভ করতে হবে। আশা করি স্যার ওয়াইল্ড কার্ড এটা কি শুধু একটা স্টার? হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্টার দিয়ে জি আপনার সব কাজ করবে। জি আচ্ছা, আশা করি পুরো জিনিসটা কমপ্লিট যে কিভাবে কি। জি স্যার, পুরোপুরি কমপ্লিট। আপনারা আপনাদের টাস্কটা বুঝতে পারছেন, টাস্ক 1 2 3 4 প্রায় 5টা টাস্ক দিছি, এটা কিন্তু একটুই করে নেবেন, আপনাদের অনেক কাজ দিয়ে দিছি। জি স্যার। ওকে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আছে মামুন আব্দুল্লাহ ভাইয়ের যদি কোনো কোশ্চেন থাকে, ভাই কিন্তু চাইলে করতে পারেন। এখানে মুবিন খান ভাইয়ের যদি কোনো কোশ্চেন আছে, ভাইয়ের কোশ্চেন আছে? জি ভাইয়া, আমরা কেমন করে তাহলে করব, মানে এখন স্ক্রিন রেকর্ড করে কি করব তাই?
এখানে আপনি স্ক্রিন রেকর্ডার ইউজ করবেন, ঠিক আছে? আপনি যদি স্ক্রিন রেকর্ড কিভাবে করে ওটা বুঝতে না পারেন, আপনি ইউটিউবে যা সার্চ দিবেন যে কিভাবে স্ক্রিন রেকর্ড করব। জি জি আমি ওটা পারি হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। তাহলে পরে কোনো সমস্যা নেই। আপনি ওইটা কোথায় জমা দিব, গ্রুপে নাকি হ্যাঁ আপনার? হ্যাঁ, আপনি গ্রুপে জমা দিবেন ওটা, করে আপনি আপলোড করে আপনি গ্রুপে জমা দিয়ে দিবেন, বাকিটা আমরা দেখে নেব। আচ্ছা আচ্ছা ওকে। ওকে, এখানে বাকি যদি দেখি, এখানে আশা করি সবাই বুঝতে পারছেন, আপনাদের আর কোনো ইস্যু নাই। জি স্যার, আমরা সবাই বুঝতে পারছি, যেহেতু কেউ বলতেছে না। আচ্ছা, তো তাহলে পরে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামী দিন। জি স্যার।